ভর্তা খেতে তো আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি, আর ভর্তা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে তো অত্যন্ত সুস্বাদু লাগে। অনেকে অনেক রকমভাবে সিম রান্না করে অবশ্যই খেয়েছেন, কিন্তু এইভাবে সিমের ভর্তা খেয়েছেন কি? তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মৌসিমের ভর্তা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা, আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম সিম। এই সিমগুলো আমার খুবই নরম, দেখুন হালকা চাপ দিলেই কেমন ভেঙে যাচ্ছে। এইভাবে নরম সিম দিয়ে ভর্তা বানালে ভর্তাটা খুবই টেস্টি হয়। আমি এখন বঁটির সাহায্যে সিমগুলোকে কেটে নেব। প্রথমেই সিমের দুই প্রান্ত কেটে সিমের মধ্যে থাকা সরু সুতোর মতো অংশ কেটে ফেলে দিতে হবে। তারপর সিমটাকে মাঝ বরাবর কেটে নিতে হবে। সিমটা এই দেখুন আমার অনেকটা নরম, সেই জন্য সিমের দানাগুলো দেখুন কতটা ছোট ছোট। তো সিম যখন এইরকম ছোট ছোট দানা হবে বুঝতেই পারবেন যে সিমটা আঁশুর যে ভিতরে রয়েছে সেইটাকে কষ্ট করে আর বঁটির সাহায্যে তুলতে হবে না, এইভাবে ঘষে নিলেই উঠে যাবে। যেমনভাবে আমি ঘষে নিলাম এমনিভাবে ঘষে নিলেই উঠে যাবে। আর যদি সিমটা শক্ত হয় বা দানা যদি বড় বড় হয় তখন বুঝতে পারবেন যে এই সিমের মধ্যে যে শক্ত আঁশু আছে সেটাকে কিন্তু বঁটির সাহায্যে তুলে নিতে হবে। ঠিক আমি যেমন করে তুলে নিলাম, দেখুন পেপারের মতন একটি অংশ বেরিয়ে আসবে। এই রকম অবশ্যই আঁশুগুলোকে তুলে নেবেন যদি শক্ত সিম হয়, তা না হলে কিন্তু ভর্তা খেতে একেবারেই ভালো লাগবে না, আর ভর্তা বানানোর সময়ও খুবই অসুবিধা হবে। অনেকেই আছেন সিমের কোনো রান্নাই পছন্দ করেন না, তাদেরকে যদি সিমের ভর্তা এইভাবেই বানিয়ে দেওয়া যায়, আশা করছি তেনারা খুবই মজা করে খাবেন। আর ভর্তা বানানো খুবই সহজ, আর খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো হয়ে যায় এই ভর্তা। এখন সিমগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ওভেন অন করে একটি কড়াইয়ে আমি কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব আমি ধুয়ে রাখা সিম। সিমটাকে আমি সেদ্ধ করে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এইভাবে দিয়ে দিলে সিমের মধ্যে যেমন লবণটা ঢুকে খুব একটা ভালো টেস্ট হবে, আর তাড়াতাড়ি সিমটা সেদ্ধ হওয়ার জন্য সাহায্য করবে। আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে টেস্ট ভালো হবে এবং সিমের একটা সুন্দর কালার ধরে যাবে। এখন একটু নেড়ে চেড়ে ঢাকিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে। আর এই সময় আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখুন নিয়েছি 2 চামচ গোটা সাদা জিরে, নিয়েছি 6-7টা শুকনো লঙ্কা, নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। মশলা বানানোর জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি তেল ছাড়াই ভেজে নেব। তো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব তেল ছাড়াই। এই সময় তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর জিরাটা হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেল ভালো লাগবে, তো সেই জন্য সরিষার তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই সময় হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই এই স্টেজেই দেবেন, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর লবণটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। লবণটা এমন পরিমাণ বুঝেই দিতে হবে, যেহেতু সিম সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, সেই জন্য লবণটা আমি বেশি পরিমাণ বা কম পরিমাণ দেব না, পরিমাণটা বুঝেই দেব, যাতে ভর্তা বানানোর সময় আর লবণ না দিতে হয়। আর এদিকে আমার সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি শিলনোড়ায় বসে গেছি মশলাগুলো পুরোপুরি বানিয়ে নেওয়ার জন্য। প্রথমেই আমি ভাজা জিরেটাকে গুঁড়ো করে নেব শিলনোড়াতে মসৃণ করে। দেখুন সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি জিরেটাকে। জিরেটা অবশ্যই দেবেন, তাহলে ভর্তার টেস্ট অনেক ভালো হবে। আর এখন আমি ভেজে নেওয়া লঙ্কার বখাগুলো ছাড়িয়ে নিয়ে লঙ্কাগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা ভেজে দিলে ভর্তাটার টেস্ট অনেক বেড়ে যায়।
আর এখন আমি এই সেদ্ধ করা সিমগুলোকে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটার সময় খেয়াল করুন যে সিমের মধ্যে দুই প্রান্ত থেকে যে সুতোর মতো অংশটা তুলে নিয়েছিলাম, সেটা তুলে নেওয়ার পরেও কিন্তু কোনো কোনো জায়গায় আরও থেকে যায়। তো সেইটা আমি বাটার সময়ে বেছে ফেলে দেব। বাটতে বাটতে এইভাবে উঠে আসবে যেগুলো, সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আর দেখুন বাকি সিমটা আমি বেটে নিয়েছি, আর কিছুটা সিম রেখে দিয়েছি হাত দিয়ে ভর্তা বানানোর জন্য। দেখুন সিমটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। যেহেতু সিমগুলো আমার নরম ছিল, সেদ্ধটা তাড়াতাড়ি হয়েও গিয়েছে আর ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। কত সুন্দর হাত দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। হাত দিয়ে ভর্তা বানানোর সময়ও সেই একইভাবে সুতোর মতো অংশটা কিন্তু হাতে লাগবে, আর ওই সময় ওইটা ফেলে দিতে হবে। সুতোর মতন অংশ কিংবা কোনো রকম সিমের মধ্যে থাকা আঁশুগুলো যদি হাতে লাগে, এগুলো অবশ্যই বেছে ফেলে দিতে হবে, তা না হলে ভর্তাটা ভালো লাগবে না। দেখুন শিলনোড়ায় ভর্তা করা আর হাতে যে ভর্তা করেছি কোনো রকম আলাদা নয়, দুটো ভর্তাই একই রকম হয়েছে। তাই বাকি সিমগুলোকে আমি হাত দিয়েই ভর্তা বানিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কোনো রকম বাটাবাটি করব না, এইভাবে গোটা গোটা একটু মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেবেন ভর্তাতে, তাহলে ভালো টেস্ট হবে। যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলেই ভালো লাগে। আর এই ভর্তা আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। আমার মতো করে আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করি দুপুরে বা রাত্রে যে কোনো সময় গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এখন ভর্তাটা পুরোপুরি রেডি। আপনারা চাইলে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কার কুচি এগুলো মিক্সড করেও খেতে পারবেন। বন্ধুরা, এরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।